আমরা প্রতিদিন হাজার হাজার তথ্য দেখি, সোশ্যাল মিডিয়া, খবর, মানুষের কথা। কিন্তু একটা প্রশ্ন, সবকিছু কি সত্যি? যদি তুমি সবকিছু ব্লাইন্ডলি বিশ্বাস করো, তাহলে তুমি খুব সহজেই ম্যানিপুলেট হতে পারো। তাই আজ আমি তোমাকে শেখাবো কিভাবে ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করে স্মার্ট ডিসিশন নিতে হয়। ধরো, কেউ তোমাকে বলল, এই ইনভেস্টমেন্ট করলে 1 মাসে টাকা ডবল হয়ে যাবে। তুমি কি সেটা বিশ্বাস করবে? যদি তুমি না ভেবেই বিশ্বাস করো, তাহলে তুমি রিস্কের মধ্যে আছো। আর যদি তুমি প্রশ্ন করো, তাহলে তুমি অলরেডি একজন ক্রিটিক্যাল থিঙ্কার। ক্রিটিক্যাল থিঙ্কিং মানে হলো কোনো তথ্যকে ব্লাইন্ডলি অ্যাকসেপ্ট না করে লজিক আর এভিডেন্স দিয়ে বিচার করা। এটা ওভারথিঙ্কিং না, এটা স্মার্ট কোয়েশ্চেনিং। সহজভাবে বললে, শুনে নয়, বুঝে বিশ্বাস করো। প্রথম টেকনিক হলো সব কিছুতে প্রশ্ন করা। কে বলছে, কেন বলছে, এর পেছনে কোনো মোটিভ আছে কিনা। যেমন, কেউ যদি কোনো প্রোডাক্ট প্রমোট করে, তুমি ভাবো সে কি সত্যি ভালো বলে বলছে নাকি কমিশন পাওয়ার জন্য বলছে। দ্বিতীয় টেকনিক হলো প্রমাণ খোঁজা। শুধু কারো ওপিনিয়ন শুনে বিশ্বাস করো না, ডেটা আর এভিডেন্স দেখো। সোর্স রিলায়েবল কিনা সেটা চেক করো। ফেক নিউজ থেকে বাঁচার জন্য এটা সবচেয়ে পাওয়ারফুল স্কিল। তৃতীয় টেকনিক হলো একটা বিষয়কে একদিক থেকে না দেখে মাল্টিপল অ্যাঙ্গেল থেকে দেখা। তোমার ওপিনিয়ন আর অন্যদের ওপিনিয়ন কম্পেয়ার করো। প্রোজ এবং কনস দুটোই দেখো। এতে তুমি ইমোশনাল রিয়াকশন থেকে বাঁচতে পারবে। চতুর্থ টেকনিক হলো ইমোশন দিয়ে ডিসিশন না নেওয়া। রাগ, ভয় বা অতিরিক্ত এক্সাইটমেন্ট তোমার জাজমেন্ট নষ্ট করে দেয়। স্মার্ট মানুষ আগে কাম থাকে, তারপর ডিসিশন নেয়। পঞ্চম টেকনিক হলো নিজের ভুল স্বীকার করা। তুমি সবসময় ঠিক নাও হতে পারো। নতুন তথ্য পেলে নিজের ওপিনিয়ন চেঞ্জ করতে শেখো। ইগো যত কম হবে, তোমার গ্রোথ তত বেশি হবে। এটাই আসল ইন্টেলিজেন্স। শেষে একটা কথা মনে রেখো, স্মার্ট মানুষ সব জানে না, কিন্তু তারা সব কিছু প্রশ্ন করে। Thank you আজ for থেকে watching and চেষ্টা করো supporting the channel ব্লাইন্ডলি by hitting বিশ্বাস the না like করে button.